হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা এই ছবিটার রিটাচ করব। টোটালি রিটাচ কিভাবে করতে হয় ফটোশপের মাধ্যমে সেটা আজকের ভিডিওতে দেখানো হবে। আজকে আমরা ব্যবহার করছি অ্যাডোব ফটোশপ সিসি 2022। তো চলুন ভিডিও শুরু করি। সর্বপ্রথম রিটাচ করার আগে আপনারা মাস্ট একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে যে ছবির এক্সপোজার ব্যালেন্স যদি বেশি থাকে আপনারা কমিয়ে নেবেন, আর কমানো থাকলে বাড়িয়ে নেবেন। তো এটা করার জন্য আমি চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে ব্রাইটনেসটা আমি একটু বাড়াবো আর কন্ট্রাস্টটা আমি একটু বাড়াবো। আপনারা চাইলে অটো করে দিতে, বাট অটো না করলেই ভালো হয়। ওকে, আমি একটু জুম করি। এখন দেখেন ছবিটার এক্সপোজার ব্যালেন্সটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়েছে। আগে ম্যাচ ছিল না, আমি ম্যাচ করে দিলাম। এখন কাজ হচ্ছে যে স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে যে এখানে দেখতে পাচ্ছেন ফেসে যে দাগগুলো রয়েছে, এই দাগগুলো আগে ফার্স্টে মিশাইতে হবে। এটা না মিশাইলে আমাদের রিটাচটা ঠিক করে সম্ভব হবে না। তো চলুন আমরা যে ফাঁকা ফাঁকা দাগটা রয়েছে এগুলো আমরা মিশিয়ে দেই। তো আপনারা চাইলে এই যে গোল এটা আপনারা কম বাড়ায় করতে পারেন, এই কিবোর্ডের মাধ্যমে কম বেশি করতে পারেন, অথবা রাইট ক্লিকের মাধ্যমে আপনারা সাইজ কম বাড়া করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন আমি এটা আস্তে আস্তে রিটাচ করি। ওকে, আমাদের এই রিটাচটা কমপ্লিট। এখন আমাদের একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যে আমাদের এইটা তো কমপ্লিট হলো, যে দাগগুলো তো আমরা মিশালাম, কিন্তু একটা স্মুথনেস, যেটা একটা সিনেমেটিক ফেস ইফেক্ট বলে অনেকেই, আবার অনেকেই বলে রিটাচ, কমপ্লিট রিটাচ। তো এইটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। প্রথমত আমরা মুভ টুলটাকে সিলেক্ট করে নিই। দেন এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জে একবার প্রেস করব, আবার কন্ট্রোল জে দিব। এই যে লেয়ার ওয়ান কপি, ফার্স্টে আমি লেয়ার ওয়ানে আসবো। এখান থেকে আমি ফিল্টার থেকে ব্লার অপশন থেকে ঘর্ষণ ব্লার ভিডিওস এখানে দেখে শুনে দিচ্ছি। আমি এখানে 1.7ও দিতে পারেন, ইচ্ছা করলে 1.5ও দিতে পারেন, তবে বেশি না দেওয়াই বেটার। আপনারা চেষ্টা করবেন 2-এর মধ্যে রাখার জন্য। আমি 1.5 পিক্সেল দিচ্ছি, দেন ওকে প্রেস করতেছি। ওকে, লেয়ার অন কপিতে আসলাম। এখান থেকে ফিল্টার অপশন থেকে আমরা আদারে আসবো হাই পাসটা আপনারা চেষ্টা করবেন 1.7, আমি 1.7ই রাখলাম, দুইটাই 1.7 রাখলাম। আপনারা চাইলে যে কোনো একটা করতে পারেন। আচ্ছা, এটা প্রিভিউ। ওকে, আমি 1.7 দিলাম। আপনারা চেষ্টা করবেন হাই পাস 5-এর ওপরে না যাওয়া। 5-এর ওপরে গেলে ছবিটা বেশি রিটাচ হয়ে যাবে আর ছবিটা অত ভালো লাগবে না। আচ্ছা, আমি ওকে প্রেস করলাম। এবার লেয়ার ওয়ান কপি, এখানে এসে আমি নর্মাল থেকে ভিভিড লাইট, দেন লেয়ার ওয়ানে আসবো। এবার এখান থেকে মিক্সার ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। দেন আমাদের এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো, তো আমি এখানে ওয়েট রেখেছি 9%, লোড রেখেছি 75%, ম্যাক্স রেখেছি 90%, ফ্লো রেখেছি 100%। এবং এইটা মাস্ট, এইটা হচ্ছে আপনারা এইটা দিবেন। অনেকজনের এটা থাকে, আপনারা এইটা দিবেন এবং কাস্টম থাকবে। এবং এইরকম মূলত আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই সেটিংটা দিয়ে একবারে মানে জুম করবেন, ছবি টোটালি জুম করবেন, যেখানে রিটাচ দিবেন একবার টোটালি জুম করে আপনার এরিয়া অনুযায়ী এই সাইজটা আপনি রাইট ক্লিক দিয়েও বড় ছোট করতে পারেন, ইচ্ছা করলে কিবোর্ড থেকে ছোট বড় করতে পারবেন। ওকে, এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে ছোট বড় করার পরে আপনার এরিয়া অনুযায়ী আপনি ছোট বড় করার পরে একটু জুম করবেন, মানে যতটুকু জুম করা যায় আর কি, তাহলে আপনি একটু বেটার আউটপুট পাবেন। ওকে, তারপরে আপনি যে এইরকম করে ঘষতে হবে, ঘষলে পরে দেখবেন যে একটা একটা সিনেমেটিক ইফেক্ট প্লাস আস্তে আস্তে স্মুথ হচ্ছে। তো এটা খুবই সময় নিয়ে করার চেষ্টা করবেন, এবার জোরে জোরে করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। তো চলুন আমি এটা করে নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিটাচটা কমপ্লিট হয়ে গেছে। তো টোটালি একটা স্মুথনেস চলে আসছে, দেখতে পাচ্ছেন একটা সিনেমেটিক ইফেক্ট চলে আসছে।
আর হাই পাস এবং ঘর্ষণ ব্লার এই জিনিসটা আপনি যত বাড়াবেন স্মুথনেস তত বাড়বে। এই ছিল আজকের এই রিটাচের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, আর চ্যানেল নতুন হলে মাস্ট একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।